यस्य प्रसादादि भगवते प्रसाद यशा प्रसादान्न गति कुतयति ध्ययस्तुवंस्तस्य यशस्त्रिशन्दं वन्दे गुरोस्ति चरणरविन्दम् गौरी कृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजो कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दविदं सर्वं प्रेमानन्दस्पदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेमप्रदानाय श्री सीतापतये नमः नादिस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमात्मं पण्डितं मुदा श्रीगौरङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडाभिरामं निगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कल्याक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं साधरेणस्तवेणुं श्यामं शान्तं दिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यति कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया हरियसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्थिनम् आदरेण अभिगिनशं यशाद् गीतं पुराति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मादिवागुरपरो हरि अभालोचनो शम्भुर्भगवान् वदरायणि जंग प्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरयाजुहावु पुत्रीति तन्मया तया तरवयुभिनेदुस्तं सर्वभूतहृदयमणिमानतस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपारु संसारु समुद्रसेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वत्साकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो
বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসে রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মনে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। নর হরি প্রাণ আমার গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, প্রাণ গৌরাঙ্গ হে। জয় শ্রী গৌরী। গদাধর সদাশিব শ্রীমান পণ্ডিত, শুক্লাম্বর আদি সবে হইলা বিস্মিত। যে যে দেখিলেন প্রেম সবে অবাক্য, অপূর্ব দেখিয়া কারো দেহে নাহি ভাচ্য। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অসীম বিশেষ কৃপা ভাজন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্যখণ্ডে প্রথম অধ্যায়ে মহাপ্রভু গয়া ধামে গদাধর পদ্মে পিণ্ড প্রদান, অর্চন, বন্দন, পরিক্রম, দর্শন এবং সর্বোপরি পরম পূজ্যপাদ ঈশ্বর পুরীপাদের সান্নিধ্য এবং তার নিকটে সম্প্রদায় আনুগত্যে দীক্ষা গ্রহণ পূর্বক মহাপ্রভু প্রেম সমুদ্রে নিমজ্জিত হয়ে গেলেন। এতদিন যেন প্রভুর অন্তরে সেই দুর্বার গতি সম্পন্ন উচ্ছ্বাসময় ঝর্ণা ধারাকে যদি অবরোধ করে রাখা হয় এবং যদি সহসা সে অবরোধকে সরিয়ে দেওয়া হয়, তাহলে যেমন সেই দুর্বার গতি একেবারে অভিব্যক্ত হয়ে সমস্ত দিককে পরিপ্লাবিত করে ফেলে, কোনো বাঁধন মানে না আমার গৌর সুন্দরের অন্তঃকরণে, সেই যেন সুগোপনে সংরক্ষিত আবদ্ধ দশায় ছিল যেই প্রেম, সেটি যেন এই গয়াতীর্থে আগমনের পরে তার উৎস মুখ যেন উন্মুক্ত হয়ে গেল। প্রেম হলো বাঁধন হারা। প্রেমের গতিবেগ 10 দিককে পরিপ্লাবিত করে চারিদিকে বিস্তার লাভ করতে শুরু করলো। তারই পরিপূর্ণতম প্রকাশ শুক্লাম্বর ব্রহ্মচারী অঙ্গনে ঘটল। আমরা গতকাল সেই প্রসঙ্গে শ্রবণ করেছি। প্রেমের কি বিক্রম! এই প্রেম যদি কোথাও ব্যক্ত হয়, তার প্রভাব কি হয়? সমজাতীয় আশায় যত যত অনুরাগী ভক্তবৃন্দ থাকেন, সেই প্রেমের দ্বারা তারাও চরমতম ভাবে প্রভাবান্বিত হয়ে পড়ে। তাই সংখ্যায় বেশি না, নিভৃত অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে
শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে মহাপ্রভু অন্তরের বেদনার কথা ব্যক্ত করতে চেষ্টা করলেন, কিন্তু হলো না। সেই বিরহ উচ্ছ্বাস এমন ভাবে দুর্বার গতিময় হয়ে উঠল, শারীরিক মানসিক সমস্ত ভারসাম্য হারিয়ে গেল। স্তম্ভকে জড়িয়ে ধরলেন, সেই স্তম্ভ পর্যন্ত আর স্থির থাকতে না পেরে স্তম্ভটিও ভঙ্গ দশা প্রাপ্ত হল, ভেঙে গেল। এইভাবে সমস্ত দিন অতিবাহিত হল শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে। শুধু ক্রন্দন আর ভূমিতে লোটন, ক্রোশন, আর্তনাদ, এইভাবে যেন অত বড় বিশাল দিনটা ক্ষণকালের মতো অতিবাহিত হয়ে গেল। এই প্রেমের যে বিকার, এটি কি কোনো রোগ? এটি কি কোনো বেদনাময়? এটি কি অবাঞ্ছিত? যদি প্রেমেরই এতই কষ্ট, এত দুঃখ, এত হাহাকার, তাহলে ত্রিতাপ জ্বালায় হাহাকার দশাপ্রাপ্ত জীব কেন সেই কৃষ্ণ প্রেমের অনুশীলন করতে যাবে? তাহলে জীবন থেকে তো সেই হাহাকার কখনো দূর হবে না। মহাজন বলছেন, মৈবম, এরকম বলবেন না। বললাম তো, সংসারে যেমন সুখ এবং দুঃখ জড়িয়েই আছে। মানুষ সুখকে চায়, দুঃখকে চায় না। কিন্তু জড় জগতে যেমন সুখের সঙ্গে দুঃখ না চাইলেও একটি অবস্থার এপিঠ আর ওপিঠ, এটি চিরকাল ছিল, আছে, থাকবে। ঠিক তেমনি অপ্রাকৃত চিন্ময় রাজ্যেও সব থেকে সুখানুভূতি হচ্ছে প্রেমানন্দ সুখ। যে সুখের কাছে মক্ষানন্দ, ব্রহ্মানন্দ, যত প্রকার আনন্দ একেবারে তুচ্ছীকৃত, বিন্দু হতে বিন্দুর চাইতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এই অপ্রাকৃত আনন্দেও সুখ এবং দুঃখ দুটোই রয়েছে। চণ্ডী ঠাকুর রাধারানীকে সেই কথাই বলেছিলেন। রাধারানী আক্ষেপ করছিলেন, সখী, সবাই বলে প্রেমে সুখ, ভালোবাসাবাসি করলে সুখ পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় তারা প্রকৃত ভালোবাসাবাসি করে দেখেনি, যে ওই মতবাদটি সম্পূর্ণ ভুল। প্রেমের আছে সুখ, এই প্রলোভনে প্রলুব্ধ হয়ে যারা প্রেম করে কি হয়, তাদের জীবনে সুখের আনন্দ উচ্ছ্বাস ক্ষণকালের জন্য ব্যক্ত হয় বা না হয়, সারাটা জীবন বেদনার হাহাকারে অবিশ্রান্ত অশ্রু বিসর্জনেই তাদের জীবনটা অতিবাহিত হয়ে যায়। এটি যদি আগেই জানতাম, তাহলে জড় জগতের সুখ দুঃখ নেই থেকে যেতাম, এই কৃষ্ণ প্রেম রাজ্যের জগতে প্রবেশ করতাম না। কে জানে এমন হবে। চণ্ডী দাসে বলে, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠায়। চণ্ডী ঠাকুর বলছে, ও রাধে, এটাই হচ্ছে প্রেমের বৈশিষ্ট্য।
কিন্তু প্রেমের যে দুর্বিষহ বেদনা, যে জ্বালা, সেই জ্বালার অন্তরালে যে পরিমাণ সুখানুভূতি রয়েছে এবং অখণ্ড সুখানুভূতি, সেখানে জড়জগতের কোনো দুঃখ বিন্দু মাত্র প্রবেশ করতে পারে না। কি অদ্ভুত কৃষ্ণ প্রেমারচরী! এই প্রেমার আস্বাদন তপ্তক্ষুচর্বণ, মুখ জলে না যায় তেজন। এই প্রেমা যার মনে তার বিক্রম, সেই জানে বিষ অমৃত একত্রে মিলন। বিষে তীব্র বিরহ, আর মিলনে সম্ভব অমৃতানন্দ। আজকে শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে সেই মহাপ্রভুর হৃদয়স্থিত প্রেমের যেন নিচ্ছল সহসা উচ্চারিত হয়ে প্লাবিত করে দিল। মুহূর্তের মধ্যে সন্ধ্যা সমাগত, প্রভু প্রকৃতিস্থ হয়ে সেদিনের মতো বিদায় নিয়ে চলে গেলেন। এইবার ধীরে ধীরে শুক্লাম্বরের গৃহ থেকে অন্তরঙ্গ ভক্তগণ আপন আপন গন্তব্যস্থলে যাবেন, তার আগে পরস্পর বলাবলি করছে। কি করছে? যে যে দেখিলেন প্রেম সবেই অবাক্য। এর কোনো ব্যাখ্যা নেই। প্রভুর মধ্যে আজকে যে প্রেমের যে অবস্থা, যে দশা, এটি আমরা কচিত কচিত শাস্ত্রে শুনেছি মাত্র, কিন্তু বাস্তবে কখনো সেটি সম্ভব এটি ধারণার মধ্যেই ছিল না। অপূর্ব দেখিয়া কারো দেহে নাহি বাচ্চ। অনেকে তখন পর্যন্ত প্রকৃতিস্থ হতে পারেনি, এতই বিস্মিত হয়েছেন, এবং তখনও প্রেমের প্রবাহ তার অন্তঃকরণকে প্লাবিত করেই চলেছে। সে আর কোনো মন্তব্যই করতে পারছে না। ধীরে ধীরে যখন প্রকৃতিস্থ হতে চললেন সবাই, বৈষ্ণব সমাজে সবে আইলা হরিষে, আনুপূর্বী কহিলেন অশেষ বিশেষে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ওইখানে তো মহাপ্রভুর অনুমোদিত যে কয়েকজন পরিকর, তাদেরই সেখানে আদেশ ছিল যাওয়ার। তদানীন্তন নবদ্বীপে মহাপ্রভুর অনেকে পরিকর আছেন যারা কৃষ্ণানুশীলন করেন মহাপ্রভুর আগে থেকে, কিন্তু তা সত্ত্বেও বিশেষ কয়েকজনকে অনুমোদন করেছিলেন মহাপ্রভু, এই কয়েকজন তোমরা আসবে। এটা তো জানাজানি হয়েছিল সামগ্রিক তদানীন্তন কৃষ্ণ ভক্ত মণ্ডলীর মাঝে। তারা সমুৎসুক হয়েছিল যে এই ব্রহ্মচারীর ঘরে কি হলো, প্রভু কি অন্তরে অব্যক্ত বেদনার কথা প্রকাশ করলেন প্রিয়জনের কাছে। তার ছিটে ফুটা অধরামৃতকে আমরা পাবো না কিঞ্চি, আমরা কি জানতে পাবো না? এই তাদের অন্তরটা একেবারে অত্যন্ত সমুৎসুক হয়েছিল। তারপরে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহ থেকে যখন গদাধর, সদাশিব, শ্রীমান পণ্ডিত প্রমুখ এসে ওই সমস্ত বৈষ্ণব সমাজের সঙ্গে মিলিত হলেন, তখন তারা একেবারে ঘিরে ধরলে, বলো না কি দেখলে, কি শুনলে, কি বুঝলে, আর কি ভোগ করলে, একটু বলো তো। মানে আনুপূর্বী কহিলেন অশেষ বিশেষে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যে যে ঘটনা ওখানে ঘটল, যথাসাধ্য ভাবে তারা যারা উপস্থিত হওয়ার অনুমোদন পেয়েছিলেন না,
তাদের কাছে সব ব্যক্ত করলেন। যখন ব্যক্ত করলেন, শুনিয়া সকল মহাভাগবতগণ হরি হরি বলে সবে করেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রেমের যেন হিল্লোলটা ওই সঙ্গ করে এসেছেন তো সদাশিব, শ্রীমান পণ্ডিত প্রমুখ, তাদের মধ্য দিয়ে যেন এই সমস্ত বৈষ্ণবগণের ভেতরেও যেন একেবারে উথাল পাথাল করে দিলে চিত্তবৃত্তি। তাহলে এতদিন পরে আমাদের স্বপ্ন সার্থক হতে চলেছে। আমাদের এটাই স্বপ্ন ছিল যে নিমাই পণ্ডিত যদি এই প্রেম সমুদ্রে একবার কোনোদিন ডুবতে পারত। আমরা তো তীরে থেকে এক বিন্দু মাত্র স্পর্শ করে আমাদের মানব জীবনকে কৃতার্থ মনে করছি, এর বেশি আমাদের যোগ্যতা নেই। কিন্তু নিমাই পণ্ডিতকে দেখলে মনে হয় ওই পারবে অতলান্ত মহাপ্রেম সমুদ্রে নিমজ্জিত হয়ে গিয়ে সমস্ত প্রেম আস্বাদন করে সমগ্র ব্রহ্মাণ্ডকে আস্বাদন করাতে পারবে। এই স্বপ্নটি ছিল এই সমস্ত বৈষ্ণবগণের অন্তরে। আজকে মহাপ্রভুর প্রেমের মহাপ্রকাশের কথা শ্রবণ করে তাদের এত আনন্দ হলো, উচ্ছ্বাসে হরি হরি বলতে লাগলেন, আনন্দে ক্রন্দন করতে লাগলেন। শুনিয়া অপূর্ব প্রেম সবে বিস্মিত, কেহ বলে ঈশ্বর বা হইলা বিদিত। তাহলে শ্রীকৃষ্ণ আমাদের মনোবেদনাটা বুঝতে পেরেছে, আর পেরেই আমাদের প্রাণের প্রাণ ওই নিমাই পণ্ডিতের অন্তরে প্রেমের সঞ্চার করেছে নিশ্চয়। কেহ বলে নিমাই পণ্ডিতে ভালো হইলে, পাষণ্ডীর মুন্ড ছিন্ডি বারে পারি হেলে। মহাশক্তির আধার হচ্ছে নিমাই পণ্ডিত। এটি প্রমাণিত হয়েছে সমগ্র নবদ্বীপে। সেই দিগ্বিজয়ী পণ্ডিতের উদ্ধারকে কেন্দ্র করে সেদিন মহাশক্তি প্রকাশ, যে জ্ঞানের সমুদ্র নিমাই পণ্ডিত, এই নিমাই পণ্ডিত যদি প্রেমের সমুদ্র হয়ে জগৎ উথাল পাথাল করে, তাহলে আমাদের শক্তি, আমাদের বল লক্ষ কোটি গুণ এমন বর্ধিত হবে যে আমরা অনায়াসে পাষণ্ডীর মুন্ড ছেদন করতে পারব, ছিন্ন করতে পারব। কেহ বলে হইবে কো কৃষ্ণেরও রহস্য, সর্বথা সন্দেহ নাই, জানি হই অবশ্য। কেউ বলছে ভাই রে, এ তো সবে মাত্র শুভারম্ভ হলো। অর্থাৎ প্রেম যে তার মধ্যে প্রকাশিত হয়েছে, এই লক্ষণটা ব্যক্ত হলো। কিন্তু প্রেমের যে দুটি লক্ষণ, একটি হচ্ছে স্বরূপ লক্ষণ, আর একটি হচ্ছে তটস্থ লক্ষণ। তো স্বরূপ লক্ষণ কি না? স্বরূপ লক্ষণ হচ্ছে এই প্রেম অন্তঃকরণে জাত হলেই কি হয়? গোপন থাকে না। প্রেমের কারণ ভক্তি করে উদয়, প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলক বহে অশ্রুধা। এটি হচ্ছে প্রেমের স্বরূপ লক্ষণ। স্বরূপ বলতে তার চেহারা, তার আকৃতি প্রকৃতি।
কার মধ্যে যে প্রেমটা এসেছে তার আকৃতিটা বুঝবো কি করে? এই সমস্ত লক্ষণ প্রকাশ পাবে, যেটি মহাপ্রভুর মধ্যে এখন প্রায় সর্বক্ষণের জন্য প্রকাশিত। এটি হচ্ছে প্রেমের স্বরূপ লক্ষণ। তটস্থ লক্ষণ কি? কৃষ্ণের না চায় প্রেম, ভক্তের না চায়, আপনি নাচয়ে প্রেম, নাচে তিনটায়। প্রেম কিন্তু একা আকাশে নাচে না, ব্রহ্মাণ্ডকে নাচায়। আর এই নাচানোর ক্ষেত্রে তার কোনো বিচার বোধ থাকে না, পাত্রাপাত্র বোধ থাকে না। এই যে প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডকে নাচাতে পারে, এটি হচ্ছে প্রেমের তটস্থ লক্ষণ। কার্য দ্বারা বুঝি তার তটস্থ লক্ষণ। তা নিমায় পণ্ডিতের অন্তঃকরণে অকৈতব কৃষ্ণ প্রেম উদয় হয়েছে। এটি তার স্বরূপ লক্ষণটি প্রকাশিত হলো, আমরা অনুভব করলাম। কিন্তু সর্বদা সন্দেহ নাই, জানিও অবশ্য এই প্রেমের যে তটস্থ লক্ষণ, কার্য দ্বারা জানি তার তটস্থ লক্ষণ, ওই প্রেম বিস্তৃতি লাভ করতে করতে আব্রহ্মস্তম্ভ কীটানুকীটকে প্লাবিত করবে। এটা নিশ্চয়ই হবে, এটা নিশ্চয়ই হবে। কেউ কেউ বলছে, আচ্ছা এই গয়াতে যাওয়ার পরে হঠাৎ করে এই প্রেমের উচ্ছ্বাসটি এলো কি করে নিমাই পণ্ডিতের অন্তঃকরণে? তার আগে তো কোনো সম্ভাবনাই দেখা যায়নি। আমরা অনেক বুঝাবার চেষ্টা করেছিলাম, আকার ইঙ্গিতে বলেও ছিলাম কৃষ্ণ ভজন, কৃষ্ণ প্রেমানুশীলনের কথা। একমাত্র তুমি ভজন করে ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারবে নিমাই। কিন্তু কখনো সেটি গুরুত্বপূর্ণ মনে করেনি নিমাই। হঠাৎ এই গয়াতে গিয়ে কি হলো? সেই প্রেম পরিপূর্ণভাবে তার অন্তরে এইভাবে ব্যক্ত হয়ে গেল। কেউ বলছে কারণ আছে গো। কি কারণ? গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপাই হচ্ছে সব থেকে বড় কথা। কেহ বলে ঈশ্বর পুরীর সঙ্গ হইতে, কিবা দেখিলেন কৃষ্ণ প্রকাশ গয়াতে। ওই যে ঈশ্বর পরিপাদের কাছে আত্মসমর্পণ করে দিয়ে আমাদের গৌরাঙ্গ দীক্ষা গ্রহণ করেছেন, গুরুদেবের সেবা করেছেন, পরিচর্যা করেছেন নিজের হাতে মহাপ্রভু গয়াতে। তাহলে গুরু পদাশ্রয় এবং গুরু সেবা সবই প্রভু ওই গয়া ক্ষেত্রেই করেছেন। তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়া জাল ছোটে পায় কৃষ্ণ প্রেমদান। এই সুকৃতির সূত্র ধরেই ওই গুরু কৃপাতেই নিমাই পণ্ডিতের অন্তঃকরণে ওই কয়েক ক্ষেত্রেই প্রেমটি উদয় হয়ে গিয়েছে। এমত আনন্দে সকল ভক্তগণ নানা জন নানা মতে করেন কথন। সবে মিলি করিতে লাগিলা আশীর্বাদ, হোক হোক সত্য কৃষ্ণের প্রসাদ। সব বৈষ্ণবগণ দুহাত তুলে তারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করতে শুরু করলেন শ্রীমন মহাপ্রভুর জন্য, যে হে গোবিন্দ, হে কৃপাময় শ্রীকৃষ্ণ, তুমি পরিপূর্ণভাবে আশীর্বাদ করো আমাদের হৃদয়ের ধন গৌরাঙ্গকে। তাহলেই বিশ্বের প্রেম প্রাপ্তি ঘটবে।
আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন, কেহ গায় কেহ নাচে করয়ে ক্রন্দন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এতদিন পর্যন্ত এরা কপাট বন্ধ করে কীর্তন করতেন, গোপনে গোপনে করতেন। কেন? পতিত পাষণ্ডীগণের অত্যন্ত অত্যাচার, এবং সেই অত্যাচার থেকে মুক্ত হওয়ার সামর্থ্য তাদের ছিল না। কিন্তু এখন সেই ভয়টা সম্পূর্ণ দূর হয়ে গেল। কেন? তা আমাদের নিমাই পণ্ডিত প্রেম শক্তি প্রাপ্ত হয়েছে, আর আমাদের কোনো চিন্তা নেই। এখন আমরা অবাধে এই নাম সংকীর্তন করব। তাই আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন, কেহ গায় কেহ নাচে করয়ে ক্রন্দন। হেনমতে ভক্তগণ আছেন হরিষে, ঠাকুর আবিষ্ট হই আছেন সবাসে। মহাপ্রভু শুক্লাম্বর গৃহ থেকে নিজের আবাসে ফিরে এসেছেন, সেখানে অবস্থান করছেন। এইবার তারপরে কি হলো? বৃন্দাবন দাস ঠাকুর স্ফূর্তিতে সেই লীলাটি দর্শন করছেন। ওই তো কথঞ্চিৎ বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর। প্রভু কথঞ্চিৎ মানে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হয়েছে, ধীরে ধীরে তাঁর যথাবস্থিত স্মৃতিটি ফিরে এসেছে। ও, আমি তো কৃষ্ণ কাঙাল এক পাগল নয়, আমি নিমাই পণ্ডিত, আমি মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপনা করি, এবং আমার এই সমস্ত বিদ্যা সম্পদ আমি প্রাপ্ত হয়েছি আমার বিদ্যাগুরু গঙ্গাদাস পণ্ডিতের কাছ থেকে। তার আশীর্বাদেই আমার এই অধ্যাপনা, তার প্রদত্ত কৃপা শক্তিতেই আমার এই অধ্যাপনা। তা আমি তো আমার পিতৃতর্পণাদি পিণ্ডদান পারলৌকিক ক্রিয়া সমাধা করে ফিরে এলাম সংসারে। আমি সংসারী, তা আমাকে তো কোনো বৃত্তি নিয়ে থাকতে হবে। তা আমার একটাই বৃত্তি হচ্ছে অধ্যাপনা। তাহলে আমি আবার সে অধ্যাপনা শুরু করব। কিন্তু তার আগে একবার আমার বিদ্যাগুরু, আমি গয়া থেকে ফিরে এলাম, এইবার গুরুকে প্রণাম করা কর্তব্য। তিনি তো আমার গুরু, শিক্ষাগুরু। তাই তার আশীর্বাদ নেওয়ার জন্য কথঞ্চিৎ বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর। বিদ্যানগরী গঙ্গাদাস পণ্ডিত, যিনি পূর্বে স্বর্গের বৃহস্পতি, গুরুর করিলা প্রভু চরণ বন্দন, সম্ভ্রমে উঠিয়া গুরু কইলা আলিঙ্গন। গঙ্গাদাস পণ্ডিতের চরণে গিয়ে অর্ঘ্যাদি নিয়ে গিয়ে নিবেদন করে প্রণাম করলেন। নিমাই পণ্ডিতকে দেখে আনন্দ উৎফুল্লিত বিদ্যাগুরু গঙ্গাদাস পণ্ডিত আলিঙ্গন করলেন। গুরু বলে, ধন্যবাদ তোমারও জীবন, পিতৃকুল মাতৃকুল করিলে মোচন। শোনো নিমাই, তুমি আমাদের এই শ্রীধাম নবদ্বীপের মধ্যে তুমি একমাত্র সার্থক জীবন। এই যে গয়া ক্ষেত্রে গিয়ে তুমি গুরু পদাশ্রয় করলে, বিষ্ণুপাদ পদ্মের অর্চনা করলে,
এতে তোমার পিতৃকুল এবং মাতৃকুল সব উদ্ধার হয়ে গেল। আর শুধু তাই নয় বাবা, তুমি যে নিজস্ব টোল খুলে অধ্যাপনা করছো, আমিও তো অধ্যাপনা করি। আমার কাছে তো সহস্র সহস্র পড়ুয়া নিত্য পাঠ নিতে আসে, কিন্তু শিক্ষক বা আচার্য বোধে, বিদ্যাগুরু বোধে যতটুকুনি আত্মত্যাগ আনুগত্য স্বীকার মেপে ওরা ততটুকুনি করে। কিন্তু তুমি যে বিদ্যালয় খুলেছ এবং সেখানে যে সমস্ত পড়ুয়া বর্গ তোমার অনুগত হয়ে তারা বিদ্যা চর্চা করছে, তা তোমার প্রতি তাদের কত অদ্ভুত আনুগত্য। যদি বলো নিমাই, তার প্রমাণ কি? তোমার পড়ুয়া সব তোমার অবধি পুঁথি কেহ নাহি মেলে ব্রহ্মা বলে যদি। এই যে তুমি সবাইকে বুঝিয়ে রেখে গয়া গমন করেছিলে, তো যতদিন তুমি গয়া থেকে ফিরে না এসেছ ততদিন পর্যন্ত ওরা কেউ পুঁথি খোলেনি, এবং তাদের পিতা মাতা অধ্যাপক অভিভাবক বৃন্দ বললেও তারা খোলেনি। এমনকি ব্রহ্মাও যদি বলে না, আমাদের বিদ্যাগুরু নিমাই পণ্ডিতের আশীর্বাদ ছাড়া আমরা গ্রন্থ খুলবই না। কি তোমার প্রতি অভ্রান্ত নিষ্ঠা নিমাই! যাক, আবার যখন তুমি ফিরে এসেছ, এক্ষণে আইলা তুমি সবারও প্রকাশ, কালী হইতে পড়াইবা আজি যাহবাস। আশীর্বাদ করে বিদ্যাগুরু গঙ্গাদাস পণ্ডিত বললেন, বাবা নিমাই, তুমি পূর্বের মতন আবার তুমি বিদ্যা সম্পদ বিতরণ করো। তোমার কর্তৃক প্রদত্ত বিদ্যা প্রাপ্ত হয়ে সবাই ধন্যাতি ধন্য হবে। কেন না, শুধু শাস্ত্র জ্ঞানের বিদ্যা লাভ করবে না, তার সঙ্গে সঙ্গে যে কৃষ্ণ ভক্তি বিদ্যা সেটিও তারা লাভ করবে। আশীর্বাদ করলে গুরু নমস্করিয়া চলিলা বিশ্বম্ভর, চতুর্দিকে পড়ুয়া বেষ্টিত শশধর। সঙ্গে সঙ্গে সমস্ত শিষ্যবর্গ যারা বিদ্যা গ্রহণ করতেন মহাপ্রভুর কাছে, তারা প্রভু নিজের বিদ্যাগুরুকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আসছে দেখে তারাও মহাপ্রভুকে ঘিরে ধরলেন। সবাইকে নিয়ে প্রভু যেখানে টোল খুলে অধ্যাপনা করতেন সেইখানে উপস্থিত হলেন। সেটি হচ্ছে মুকুন্দ সঞ্জয়ের অতি সুপ্রশস্ত চণ্ডী মণ্ডপ। এই চণ্ডী মণ্ডপ শব্দটি আমরাও ছোটবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত। এই চণ্ডী মণ্ডপ শব্দের দ্বারা প্রমাণিত হয় এক সময় সমগ্র বঙ্গভূমি তন্ত্র আরাধনায় কিভাবে আধিক্য লাভ করেছিল, প্রসার লাভ করেছিল, যে তদানীন্তন গৃহস্থের ঘরে ঘরে চণ্ডী মন্দির বা দুর্গা মন্দির বা কালী মন্দির থাকতই। আর তার আগে যেটাকে এখন আমরা বলি নাট মন্দির, ওই রকম নাট মন্দির থাকতো, কিন্তু তাকে নাট মন্দির বলা হয় না। এই নাট মন্দির, নাট্যশালা ইত্যাদি শব্দটি বৈষ্ণব ধর্ম প্রচারিত হওয়ার পরে এই শব্দগুলো এসেছে। তদানীন্তন কালে চণ্ডী মণ্ডপ বলা হতো। চণ্ডী মণ্ডপ মানেই বুঝতে হবে যে তার সামনে কোন একটা কালী মন্দির, দুর্গা মন্দির বা চণ্ডী মন্দির আছে, এবং তার সামনে প্রশস্ত
অনুষ্ঠানের জন্য কোনো গৃহ আছে। তা নবদ্বীপ এককালে তো তন্ত্র সাধনার মহাপীঠস্থান ছিল। এই জন্য বংশানুক্রমিকভাবে অনেকের ঘরে ঘরেই এই চণ্ডী ঠাকুরানী বা দুর্গা ঠাকুরানী ইত্যাদি ইত্যাদি পূজিত হতেন, সেবিত হতেন, আরাধিত হতেন। আর তার সম্মুখে যে প্রশস্ত অনুষ্ঠান গৃহ, তারই নাম হচ্ছে চণ্ডী মণ্ডপ। তো সেইখানে এইবার ধীরে ধীরে ভগবত কৃপায় আস্তে আস্তে বৈষ্ণব ধর্মের যখন প্রচার প্রসার হতে শুরু করলো, তখন সেই মণ্ডপগুলো আর চণ্ডী ঠাকুরের অনুষ্ঠানের জন্য নয়, নাম সংকীর্তন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতে শুরু করল। মহাপ্রভু সেই প্রশস্ত গৃহেতে তিনি বিদ্যালয় খুলেছিলেন। সেখানে গিয়ে উপস্থিত হলেন প্রভু আমার। গোষ্ঠী সহ মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্ত, যে হইল আনন্দ তাহার নাই অন্ত। বস্তুতে তো বস্তুর ধর্ম থাকে। আজকে মুকুন্দ সঞ্জয় তারা মহাপ্রভুকে পেয়ে এমন আনন্দ উচ্ছ্বাস আত্মহারা হয়ে গেলেন। কেন না, উনি তো তথাকথিত নিমাই পণ্ডিত না, উনি তত্ত্ব বিশেষ। কোন তত্ত্ব না, সেই এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ তত্ত্ব বিশেষ তিনি। কাজে তিনি যেখানে উপস্থিত হবেন সেখানে তো মহানন্দের প্লাবন বইতেই শুরু করবে। যেমন প্রবাদ বাক্য রয়েছে যে মৃগনাভিতে যে কস্তুরী সৃষ্টি হয়, সেই কস্তুরীটাকে যদি 7 পর্দা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তাহলেও সম্পূর্ণ গন্ধটাই কিন্তু চাপা থাকে না, বেরিয়ে পড়ে। ওই যে বস্তুর মধ্যে বস্তু গুণটি যতই পরপর আবরণের মধ্যে থাকুক, তার গুণটা যেমন প্রকাশিত হয়। এটা তো প্রাকৃত জগতের একটা বস্তু, কস্তুরী। কিন্তু অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব আমার সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীমন মহাপ্রভু, আনন্দ লীলাময় বিগ্রহ তিনি। কাজে তাঁর শুভাগমনে কেন আনন্দের বন্যা বইবে না? যে হইল আনন্দ তার নাহি অন্ত। পুরুষোত্তম সঞ্জয়ের প্রভু কইলা কোলে, সিঞ্চিলেন অঙ্গতান নয়নের জলে। জয়কার দিতে লাগিলা নারীগণ, পরময় আনন্দ হইল মুকুন্দ ভবন। মুকুন্দ সঞ্জয়কে কোলের মধ্যে নিয়ে হরি বল হরি বল হরি বল করতে লাগলেন। আর প্রেমের অশ্রুকম্পাদে প্রকাশ হতে শুরু করলো। তাই দেখে মাতৃবৃন্দ তারাও উচ্ছ্বসিতা হয়ে আনন্দে সব উলুধ্বনি করতে শুরু করলেন। শুভ দৃষ্টিপাত প্রভু করি সবাকারে, আইলেন মহাপ্রভু আপন মন্দিরে। জয় মহাপ্রভু। তারপরে সেদিন কিন্তু মহাপ্রভু উদ্বোধন মাত্র করলেন তার বিদ্যার দানের স্থানটিকে। তারপরে সবাইকে আশীর্বাদ আলিঙ্গন আদি করে এইবার নিজ গৃহে প্রত্যাগমন করলেন। এসে বসিলায় আসিয়া বিষ্ণু গৃহের দুয়ারে, প্রীত করি বিদায় দিলেন সবারে। এইবার টোল গৃহ থেকে যে মহাপ্রভু নিজের ঘরে এলেন, তখনও
তারকা বেষ্টিত চন্দ্রের ন্যায় প্রভুকে ঘিরে ঘিরে অন্তরঙ্গ পড়ুয়া বৃন্দ সব এসেছেন প্রভুর ঘরে। বললেন, আমি তো পৌঁছে গেলাম নিজের ঘরে, তোমরা এখন সবাই যাও। যেই জন আইসে প্রভুরে সম্ভাষিতে, প্রভুর চরিত্র কেহ না পারে বুঝিতে। এই সংবাদটা তো ধীরে ধীরে সারা নবদ্বীপে ছড়িয়ে পড়ল যে নিমাইয়ের মধ্যে অদ্ভুত ভাবের বিকার প্রকাশিত হয়েছে। অনেকেই আসছে নিমাইকে দর্শন করতে, কিন্তু দর্শন করে তারা হিসাব মেলাতে পারছে না। যে নিমাই ছিল বহির্দৃষ্টি সম্পন্ন, সব সময় চারিদিকেই দৃষ্টিপাত করতেন, কেউ এলেই তার মর্যাদা রক্ষণ, সমবয়স্ক হলে আলিঙ্গন সম্ভাষণ, কনিষ্ঠ হলে আশীর্বাদ আদি, জ্যেষ্ঠ হলে প্রণাম অভিবন্দন ইত্যাদি। কিন্তু নিমাই এখন অন্তর্মুখী, অন্তর্দৃষ্টি সম্পন্ন। আগেকার নিমাইয়ের অবয়বের মধ্যেই যেন একটা উদ্ধত্তের লক্ষণ সর্বক্ষণই প্রকাশ পেত। যিনি বয়োজ্যেষ্ঠ তাকেও কোনো প্রসঙ্গে একটু পরাভূত করে তবেই প্রণাম করে তার সম্মান রক্ষা করতেন, আনন্দ বিধান করতেন। এই ছিল নিমাইয়ের স্বভাব। কিন্তু পূর্ববিদ্যা উদ্ধত্ত না দেখে কোন জন, পরম বিরক্ত প্রায় থাকে সর্বক্ষণ। এই বিরক্ত মানে হচ্ছে কি? আসক্তি শূন্য অবস্থা। কিসের আসক্তি? না প্রাকৃত জগতের সাংসারিক দায়িত্ব, কর্তব্য, ভোগ বিলাস ইত্যাদির প্রতি যে আসক্তি, সে আসক্তি থেকে যখন কেউ মুক্ত হয়ে গিয়ে কৃষ্ণ প্রেমানন্দ, সেবানন্দ, সুখের আসক্তিতে নিমজ্জিত হয়, তখনই তাকে বলা হয় বিরক্ত। জাতরতি ভক্তের এটি একটি লক্ষণ, কান্তি অভ্যর্থকালোত্তম, বিরক্তি মান শূন্যতা। প্রেম যখন জাত হবে তখন এই সমস্ত লক্ষণ প্রকাশ পাবে। কান্তি অর্থাৎ বিপদে আপদে ঘাত প্রতিঘাতে যতই উদ্বেগজনক ঘটনা ঘটুক না কেন, সে কিন্তু প্রভাবান্বিত হবে না। অবিচলিত চিত্তে তার চিত্ত মনকে গোবিন্দের পাদ পদ্মে নিবিষ্ট করে তিনি স্থির চিত্তে অবস্থান করবেন। খান্তি অভ্যর্থকালোত্তম অর্থাৎ প্রতিটি ক্ষণ মুহূর্তকে কৃষ্ণ প্রসঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ ছাড়া এক মুহূর্ত অপ্রাসঙ্গিক প্রসঙ্গে যাবেন না। প্রত্যেকটি মুহূর্তকে, সময়কে তিনি কৃষ্ণানুশীলনের জন্য সৎ ব্যবহার করবেন। অভ্যর্থকালোত্তম। তারপর হচ্ছে বিরক্তি। এই বিরক্তি কি না, বিরক্তি হচ্ছে জড় জাগতিক ভোগ বিলাসে যে অনীহা, অনিচ্ছা এবং ঘৃণাবোধ, ঔদাসীন্যতাকে বলা হয় বিরক্তি। আমরা দেখেছি মহাপ্রভুর পরিকর রঘুনাথ দাস গোস্বামী, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিতে নারিলে রঘুনাথের মন। কেমন বিরক্তির দৃষ্টান্ত! আমাদের বিশেষত কলিযুগে প্রলোভনের বস্তুই হচ্ছে কি না ওই সম্পদ আর কামিনী।
কামিনী এবং কাঞ্চন, এই সব বাঁধিতে নারী লেখ রঘুনাথের মন। ভুক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি ভাই, যার অন্তরে কৃষ্ণ প্রেম ভোগাসক্তি জেগেছে, তার অন্তরে শুধু এই সাংসারিক ভোগ বিলাস নয়, স্বর্গাদি সিদ্ধির যত ভোগ, এই সমস্ত ভোগেও তার বিতৃষ্ণা ঘৃণা। এরই নামই হচ্ছে বিরক্তি। তা এই জড়জগতের প্রেম সাধকের ভেতরে যে বিরক্তিটি দেখা যায়, সেই বিরক্তি যার কৃপা শক্তির দ্বারা আজকে সেই কৃপাঘন বিগ্রহ মহাপ্রভু সাধক দশায় আস্বাদনে তিনি আবিষ্ট দশা প্রাপ্ত হয়ে ঠিক সেই বিরক্তি যেন প্রকাশ করছে নিজের মধ্যে। সংসারের দায়িত্ব কর্তব্য কি করে চলবে ইত্যাদি আর কোন বোধ নেই। এতে হলো কি, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পুত্রের চরিত্র সচি কিছুই না বুঝি, পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে। গর্ভধারিণী মাতু আর মায়েরা স্নেহ কাতর চিরকাল। তারা অত তত্ত্বজ্ঞান বোঝে না, বুঝতেও চায় না। তাদের স্নেহ, তাদের প্রেমটাই হচ্ছে সব থেকে বড়। এই প্রেম এবং স্নেহের আসক্তি কিছুতেই তাদের সরানো যাবে না। তাই মা দেখছেন নিমায়ের ঔদাসীন্য, সংসার কেমন করে চলবে, কি আছে কি নেই, কি ব্যবস্থা করতে হবে, আর তাকাই না নিমায়। এইভাবেই যদি আস্তে আস্তে এই ভাবটা গাঢ় হতে থাকে, এর দ্বারা তার সংসার হবে না এবং এও সংসারে থাকতে পারবে না। তাহলে আমার বৌমার কি দশা হবে, আর আমার এই বার্ধক্য দশা, আমার তো আর কেউ নেই, একমাত্র এই নিমাই আমার আধার আশ্রয় সব কিছু। তাই যাতে নিমাই আবার পূর্বের ন্যায় কর্তব্য পরায়ণতায় ফিরে আসে, তার জন্য শচীদেবী মা গঙ্গাকে গিয়ে পুজো করে কেঁদে কেঁদে প্রার্থনা জানায়, মা গঙ্গা তুমি আমার নিমাইকে ভালো করে দাও, আগের মতো যেন সংসারের দায়িত্ব কর্তব্যে আবার মন দেয়। ঘরে এসে যে বিষ্ণু রয়েছেন শালগ্রাম রূপী, তার কাছে নয়ন জলে ভেসে ভেসে বলেন, স্বামী নীলা কৃষ্ণমোর নীলা পুত্রগণ, অবশিষ্ট সকলে আছো একজন, অনাথিনে মোরে কৃষ্ণ এই দেহবর, সুস্থ চিত্তে গৃহে মোর রঘু বিশ্বম্ভর। এইভাবে মা কেঁদে কেঁদে ইষ্টদেব ঘরে সেবিত বিষ্ণু ভগবানের কাছে প্রার্থনা জানান, স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে। পুত্রগণ এখানে বললেন কেন বৃন্দাবন দাস ঠাকুর? আমরা তো জানি একটি পুত্র ছিল বিশ্বম্ভর, সে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে, আর বিশ্বম্ভর তো ঘরেই রয়েছে। তবু পুত্রগণ বললেন কেন? না, এখানে পুত্রগণ শব্দের অর্থ হচ্ছে যে পূর্বে শচীদেবীর প্রায় 7টি কি 8টি কন্যা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তারা জন্মগ্রহণের পরপরই দেহ ত্যাগ করে চলে গিয়েছেন। একমাত্র বিশ্বরূপ আর তারপরে এই বিশ্বম্ভর। তো এই যে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, আর আগে যে আমার কন্যাগণ তারাও যদি প্রকট থাকতো, তাহলে তো আমি তাদেরও আশ্রয় নিতে পারতাম।
কিন্তু কৃষ্ণ তাদেরকেও নিয়ে নিয়েছেন, একমাত্র অবশিষ্ট ওই নিমাই। তাই হে প্রভু, তুমি বিশ্বম্ভরকে আবার গৃহমুখী করে দাও। তারপরে ভাবছে, আচ্ছা একবার যদি বৌমার মুখের দিকে তাকায় নিমাই, তাহলে নিশ্চয় আবার পূর্বের স্মৃতি জেগে উঠবে, আবার সংসার ধর্মের মন নিবিষ্ট করবে। তাই লক্ষ্মীপ্রিয়াকে ডেকে বলে, বৌমা এসো তো, এসো তো, একটু নিমাইয়ের সামনে বসো। ও নিমাই, ও নিমাই, এই যে বৌমা এসেছে রে, একবার একবার দেখ। লক্ষ্মীরে আনিয়া পুত্র সমীপে বসায়, দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায়। মাতৃভক্ত শিরোমণি মহাপ্রভু মায়ের আদেশ বিন্দুমাত্র কখনো লঙ্ঘন করেননি, করেন না। কিন্তু সেই মা যখন অনুরোধ করছে, নিমাই বৌমা এসেছেন, একটু তাকিয়ে দেখ বাবা, কতদিন কমাস তুই কয়াতে গিয়ে থেকে এলি, তো দেখা পায়নি, সেবা থেকে বঞ্চিত, আসার পরেও একটু কাছেও ডাকিস না। আর তোর অবস্থা দেখে বৌমা তোর কাছে গিয়ে যে কোনো সেবা করবে সেটিও সাহস পাচ্ছে না। নিমাই একটু তাকিয়ে দেখ বৌমার দিকে, তাহলে বৌমা আবার স্বাভাবিকভাবে সেবা করার শক্তিটা ফিরে পাবে। দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায়। মহাপ্রভু আজকে মায়ের আদেশ পালন করতে পারলেন না। পারবেন কি করে? তার মন তো তার বশে নেই, তার মন হয়ে গিয়েছে অকৈতব কৃষ্ণ প্রেমের অধীন। প্রেম সেই মনকে নিয়ে যেমন যেমন নাচছে নাচাচ্ছে, প্রভুর মনটাও তাই। নিরবধি শ্লোক পড়ি করে ক্রন্দন, কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ। কি শ্লোক পড়ছেন মহাপ্রভু? না সেই শ্রী গোবিন্দ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছেন মথুরায়। এবার গোপীগণের প্রাণান্ত অবস্থা, তারা হিসাব মেলাতে পারলেন না যে অক্রূর এসেছে কৃষ্ণকে নিতে, আর নন্দ বাবা আনন্দ ধরে না। সব জ্ঞাতিগোত্রকে বলছে তোমরা সাজো সাজো, এবং যার ঘরে যত উত্তম উত্তম গোব্যাদি দ্রব্য রয়েছে, ক্ষীর সর মাখন, সব ভাণ্ড ভরে ভরে নিয়ে চলো মথুরায়। রাজাকে উপঢৌকন দিতে হবে, নেমন্তন্ন, আর সেই ধনুর্যজ্ঞের অনুষ্ঠান দর্শন করতে হবে। কিন্তু বাবা জানে না যে এই বৃন্দাবন পরিত্যাগ করে যদি আমাদের প্রাণবল্লভ মথুরায় যায়, কোনোদিন আর ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। এটা আমাদের নিশ্চিত রূপে অনুভব হচ্ছে। কিন্তু আমরা এতই অবলা কিনা, আমাদের এই কথাগুলো এরা যুক্তিযুক্ত মনে করছেই না। কাজেই এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই সখী। চলো এক কাজ করি, ওই যখন এই গোকুল ত্যাগ করে, বৃন্দাবন ত্যাগ করে মথুরার দিকে অক্রূর নিয়ে চলবে, সেই সময় আমরা রথাগ্রে গিয়ে সবাই ধরাশায়ী হব। অচল নয় তার মুখখানার দিকে দেখব, রথচক্র আমাদের হৃদয় বিদীর্ণ করে চলে যাবে।
আর সেই বদন দেখতে দেখতে আমাদেরও দেহত্যাগ। তাই সবাই এসে যখন বৃন্দাবনের সীমানার অন্তে এসে দাঁড়িয়েছে রথখানা, সহসা বনের ভিতর থেকে সেই সমস্ত ভাবী বিরহিনী গোপিকা বৃন্দ এসে লুটিয়ে পড়লেন রথের অগ্রে। শ্রীকৃষ্ণ ভারসাম্য রাখতে পারলেন না। সংকেতে জানালেন, না না, তোমরা এরকম কেন ভাবছ? আমি আজকে যাচ্ছি, একদিন বাদেই আসব। এই যে একদিন বাদে আসব, এটাই হয়ে গেল গোপীদের কাছে সান্ত্বনা বাক্য। আর দেহ রাখা হলো না। আসবে তো, এসে যদি আমাদেরকে না পায়, তাহলে আমরা কৃষ্ণবিরহে যতটা দুঃখ পাচ্ছি, আর গোবিন্দ এসে আমাদের না পেলে যে পরিমাণ দুঃখ পাবে, সেই দুঃখের কথা ভাবতে এখন আমাদের প্রাণ শিউরে উঠছে। আমাদের তাহলে বাঁচতেই হবে। কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পরে এই সমস্ত গোপীগণ কতক্ষণ সান্ত্বনার বাক্যে শান্ত অবস্থায় থাকবে? ওই কৃষ্ণকে ফিরে পাওয়ার জন্য তাদের সারাদিন রোদন, হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ দেখা দাও। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমার গৌর সুন্দর সেইভাবে বিভাবিত, কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ। কখনো কখনো যেবা হুঙ্কার করয়ে, ডরে পলায়ন লক্ষ্মী সূচি পায় ভাই। সেই বিরহ যখন চরমতম অবস্থায় পৌঁছায়, তখন মহাপ্রভু এত জোরে হা কৃষ্ণ গোবিন্দ বলে হুঙ্কার করেন, যেন পৃথিবী প্রকম্পিত হয়ে যায়, বৃক্ষলতাগুলো যেন প্রকম্পিত হচ্ছে। কাজেই গৃহবধূ লক্ষ্মী প্রিয়া কি করে বুঝবেন এই প্রেমের এটাই বৈশিষ্ট্য? ভীত সন্ত্রস্ত হয়ে শাশুড়ির কাছে গিয়ে বলে, মা কি হবে মা? প্রভু এমন হয়ে গেলেন, সচিব হতভম্ব হয়ে যায়। রাত্রে নিদ্রা নাহি যান প্রভু কৃষ্ণ রসে, বিরহে না পায় স্বাস্থ্য, উঠে পড়ে হুইস। আস্তে আস্তে সেই প্রেম বিকার ঘনীভূত হতে শুরু করলেন। শ্রীমন মহাপ্রভু রাত্রেও আর সুখ শয্যায় সুখ নিদ্রাগত হতে পারেন না। কৃষ্ণ বিরহে সারা রাত্রি ক্রন্দন করেন, কখনো মেঝেতে লুটিয়ে পড়েন, কখনো বসে বসে শুধু কেঁদেই চলেন। ভিন্ন জন দেখিলে করেন সম্বরণ, উষাকালে গঙ্গা স্নানে করিলা গমন। আইলেন মাত্র প্রভু করি গঙ্গা স্নান, পূর্বাবর্গ আসি হইলায় উপস্থান। এইভাবে তো রাত্রি গেল। রাত্রি প্রভাত হতে হতে মহাপ্রভু আবার পূর্ব স্মৃতিতে ফিরে এলেন। ও আমার বিদ্যাগুরু বলেছেন, আমাকে আবার উত্থাপন শুরু করতে হবে। তাই গঙ্গা স্নানে গেলেন। গঙ্গা স্নান, গঙ্গা পূজা সমাধা করে ঘরে এলেন। এর মধ্যেই সমস্ত পড়ুয়া আবার বসে উপস্থিত হয়েছে। তারা যখন গৃহে এসেছেন কিছু বিদ্যা নিতে, তাহলে তো তাদেরকে পড়াতেই হবে। কৃষ্ণ বিনু ঠাকুরের নাই সে বদনে, পড়ুয়া সকল ইহা কিছুই না জানে। অনুরোধে প্রভু বসিলেন পড়াইতে, পড়ুয়া সবার স্থানে প্রকাশ করিতে। গম্ভীর ভাবে মহাপ্রভু ভাবে ঢুলু ঢুলু অবস্থা, তোমরা পড়তে এসছো? আচ্ছা বসো বসো।
কোথায় যেন কি পড়াতে পড়াতে আমি গয়ায় চলে গিয়েছিলাম। ব্যাকরণের সেই সব জায়গা তোমরা খোলো। প্রভু আদেশ যখন করেছেন তখন তারা গ্রন্থের বন্ধনটা খুলে গ্রন্থটা যে মেলছেন তার পূর্বেই ওই যে স্পর্শ মনে স্পর্শ হয়েছে, তো সমস্ত স্বভাব পূর্বাগণের সব চিত্তবৃত্তি সেই ভাবে বিভাবিত। হরি বলি পুঁথি মিলিলেন শিষ্যগণ। যখন তারা আপন আপন ব্যাকরণ শাস্ত্র খুলছেন তখন মাথায় ঠেকে হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু কিন্তু এই দৃশ্য দেখেননি, আর এই অদ্ভুত হরি স্মরণের কথা ভাবতেও পারেননি। শুনিয়া আনন্দ হইলা শ্রী শচী নন্দন। বাহ্য নাহি প্রভুর শুনিয়া হরির ধ্বনি, শুভ দৃষ্টি সবারে করিলা দ্বিজমনি। অপ্রত্যাশিত ভাবে প্রভু তো ভাবতেই পারেননি যে এদের ভেতরে হরিনাম হরি প্রেম এমন ভাবে সংক্রমিত হয়েছে। আমি তো বলিনি যে হরি হরি বলে তুমি গ্রন্থ খুলবে তোমরা, কিন্তু এরা আপন স্বভাবে হরি হরি বলছে। আহা, এই একটা শব্দ হরি, এটি হচ্ছে দুটো অক্ষরের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবানের যত যত নাম, তার মহিমা, তার শক্তি, এই দুটি অক্ষর বিশিষ্ট হরি শব্দের মধ্যে অন্তর্নিহিত। এবং এই হরি বলার মহিমা কত! মধ্যাহ্নে প্রভাতে মধ্যরাত্রে চ যো করতি কীর্তনন্তি তরন্তি ভবার নবে। অর্থাৎ সকালবেলা, মধ্যাহ্নকালে, দিবসকায় সন্ধ্যাকালে এবং শয়নের সময় কিচ্ছু যদি ভজন সাধককে করতে না পারে, ও এখন তো সকাল, হ্যাঁ হরি 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 হরি, ও এখন তো দুপুর, যে যেখানে যেমন অবস্থায় একটু হরি হরি বল হরি বল হরি বল। এখন তো সন্ধ্যা, হরি বল হরি বল, শুতে যাচ্ছে হরি বল হরি বল। এই চারবার যে হরি বল বলবে তে তরন্তি ভবার নবে, অনায়াসে এই দুস্তর ভব সমুদ্র পার হয়ে যাবে। এই হরি শব্দের এত বড় মহিমা, আর এরা সেই হরি হরি বলে গ্রন্থ খুলে পাঠ আরম্ভ করছে। মহাপ্রভুর এত আনন্দ, শুভ দৃষ্টি সবারই করিলা দ্বিজমনি। হ্যাঁ, সেই শুভ দৃষ্টির অর্থ তাৎপর্য কি না, সবার অন্তরে কৃষ্ণ প্রেম উদ্ভূত হোক এবং কৃষ্ণ ভজন নিষ্ঠা বৃদ্ধি প্রাপ্ত হোক, এবং এই ভজন পথে যত অনর্থ সব দূর হোক। এই কৃপা দৃষ্টির তে মহাপ্রভু এটি প্রকাশ করলেন শুভ কামনা করে। তারপরে তিনি তাদেরকে পড়াতে শুরু করলেন আবিষ্ট দশায়। কিভাবে পড়াতে শুরু করলেন, পড়াতে গিয়ে আবার তিনি কি অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা করতে লাগলেন মহাপ্রভুর কৃপায়। আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো বহুল কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।